লক ভাই খারো কিরে ভাই তুই এই লুঙ্গরা কাপড় চাপড়ে আমার শ্বশুর বাড়িতে এবছর আমার শ্বশুর বাড়ির কেউ যদি দেখে মানিজ্জত যাইব কেন আমার ভাই ভাই রে এখন তো ইজ্জত দেখানোর সময় নাই। ভাই তো স্ট্রোক করছে, ডাক্তার কইছে ইমার্জেন্সি হাসপাতাল ভর্তি করতে। এখন তো টাকা লাগবে, অনেক টাকা। অনেক কে লাগবে বেটা, আমি কি করতাম? তুই যা ভর্তি করে গে যা। আমি তোর দুটা পায়ে ধরে তুই আমার কটা টাকা হামলা দিলে দে, আমি কামাই করে তোর সব টাকা পরিশোধ করে দেব, তাও মায়ের ভর্তি করি হাসপাতাল। কি কিসের টাকা? আমি যেদিন থেকে তখন চাইরা শ্বশুর বাড়িতে উঠছি ওই দিন থেকে তখন আইন ফকির মিসকিন বুঝ লাগেছি যা। কিরে তোর সাহস তো কম না? তুই 2 দিন পরে পরে আমার দুলাভাই একটা টিয়ার নিতে আয়স। এতদিন তো তুই আমার দুলাভাই গাড়ে বসে বসে খাইছস, আর অনেক মার অসুস্থতার কথা কইয়া আরে আইছস টিয়ার নিতে না? আমরা বুঝি না রে বেটা। আরে বেটা তোর মতন ফকির মিসকিন গো আমগো বালা করে চিনা আছে, বুঝছিস নাই? মারুম নয়, ও দূরের মানুষ, তুই তো আমার মার পেটের ভাই। তুই জানস তারে কইছি যে মা রে অসুস্থ, মায়ের হাসপাতাল ভর্তি করতে হইব, টাকা লাগবে অনেক। তারপরও তুই যাই না শুই না বুঝা কেমনি আমারও ভাগাই দেস। আমি তো তোরে কইলাম যে ছোট ভাই আমারে কয়টা টাকা তুই ধারই দে, আমি তোরে কামাই করে দিয়ে দেব। আমি কোনো ভাই মাই চিনি না, আমি ওই তো চলি শ্বশুর বাড়ির টাকা দা, আমি কইতে টেয়া দিমু? আমি তোরা টেয়া মেয়া দিতে পারতাম না। ওই মারো হারে গাড় ধরে বাগাই দে। ভাই তোর আল্লাহর দোহাই লাগে আমার তুই ফিরাই দিস না, মায়ের হাসপাতাল ভর্তি করতে হইব ভাই। আহ তুই কি বুঝস না রে? জানতে যা। পুলক, মা কিন্তু আমার একা ছিল না, আর আমার একাও না। মা কিন্তু তোরাও জন্ম দিছে, আর আমার যেরকম মানুষ করছে তোরাও কোলে পিঠে করে আদর করে মানুষ করছে। আজকে তুই সেই মায়ের অসুস্থর কথা শুনলা তুই এইভাবে চলে যেতে পারবি আমি কখনো ভাবি নাই। আর তোর কাছে কয়টা টাকা চাইছি, আর তুই কিনা আমার মুখের উপর না করে দিলি। তুই টাকার নেশায় পইরা তুই মারে ভুলে গেছিস। আরে জীবনে অনেক কোটি কোটি টাকা কামাইতে পারবি, কিন্তু মা যদি একবার চলে যায় দুনিয়া থেকে কোনদিন মায়েরে পাবি না। আরে পাগল, একদিন ঠিকই বুঝবি মা কি জিনিস, আর সেদিন মারে পাবি না। রক্তের টান যে টাকার থেকে বড়, তুই একদিন হারে হারে টের পাবি। আরে আমি নোংরা জামা কাপড় পরে আসছি দেখা তোর মান সম্মান জায়গা, আর এদিক দিয়া মায় যে অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি করবো তখন তোর মান সম্মান যায় না। না তুই শ্বশুর বাড়িতে আইয়া ঘর জামাই থাকস, তোর কোনো আবার মান সম্মান আছে? তোর মতো বাইরে কেমনে বুঝাই, কেমনে কই তোমার পোলায় আজকে বড় অসহায়। তোমার ছোট পোলায় তোমারে অস্বীকার করছে, আমারে অস্বীকার করছে। মা গো, তোমারে আমি কেমনে বাঁচাই? আল্লাহ, তোমারে জানা তো কোনো রাস্তা নাই, কোনো গতি নাই।